শুরু করি। শুরু হয়ে গেছে। নমস্কার, আমি তন্ময়। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, বাংলার সাধারণ মানুষকে তাদের সোনার অসাধারণ ইতিহাসটা মনে করিয়ে দেওয়ার। প্রত্যেক বছর 21শে জুলাই একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সারা বাংলাকে জোর করে পালন করায় শহীদ দিবস। হ্যাঁ, ঠিক শুনেছেন, জোর করে পালন করায় শহীদ দিবস। কিন্তু কারা শহীদ আর কিভাবেই এরা শহীদ হলো, একমাত্র ওই নির্দিষ্ট রাজনৈতিক দলটাই জানে। এই যে 13টা নাম দেখছেন, এদেরকেই এই বাংলার প্রজন্মকে জোর করে শহীদ বলে চেনানো হয়। কিন্তু ইন্টারেস্টিংলি, না তো এদের মধ্যে একজনও ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আর না তো একজনও আইনে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছিলেন। কিন্তু তাও আজকের প্রজন্মকে এদেরকে শহীদ বলে চেনানো হচ্ছে। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এখানে, এই 13 জন যদি শহীদ, তাহলে প্রীতিলতা ওয়াদেদার, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, যতীন্দ্রনাথ মুখার্জি, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরও না জানে কত নাম, এনারা কারা ছিলেন? এনারা নিশ্চয়ই কোলে মার্কেটে সবজি বিক্রি করতেন না, না তো বড় বাজারে ক্লাব কচুরি বিক্রি করতেন। তাহলে এনারা ছিলেন কারা? শহীদ শব্দটাকে বিকৃত করে সাধারণ বাঙালিকে আজ মূর্খ প্রমাণ করা হচ্ছে। আর আমরাও কি সুন্দর মাথা পেতে নিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ডাকে কাতারে কাতারে ভেড়া ছাগলদের মতন মূর্খ হয়ে ধর্মতলা অবধি হেঁটে চলে যাচ্ছি। 3টে নোবেল প্রাইজ জেতা বাঙালি কি আজ এতটাই মূর্খ হয়ে গেছে? আমার এই ভিডিওটা দেখার পরে অনেক মানুষের রাগ হবে, কিন্তু একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, আপনার পরের প্রজন্ম কাকে শহীদ বলে চিনতে চায়? এই 13 জন কংগ্রেস পার্টি ওয়ার্কারদের, নাকি এনাদের যারা আপনাকে বাঙালি হয়ে জন্ম নেওয়ার গর্ববোধটা করিয়েছে? শেষমেশ প্রত্যেক বাঙালির কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে নিজের ইতিহাসের সম্বন্ধে জানুন, আর দয়া করে নিজেকে আর মূর্খ প্রমাণ হতে দেবেন না। যারা আপনাকে এতদিন ধরে মূর্খ প্রমাণ করেছে, তাদেরকে এবার প্রশ্ন করার পালা। আর হ্যাঁ, একা হওয়ার ভয় একদম পাবেন না, কারণ কবিগুরু বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।